আপনার ঘরের দুই জায়গায় সন্তানকে কখনো একা যেতে দিবেন না, তাহলে মারাত্মক বিপদ হবে। এটা আমার কথা না, এই দুই জায়গা হচ্ছে দুষ্টু জিন, নাপাক এবং খবিস জিনদের বসবাস। অর্থাৎ ঘর আপনার, সন্তান আপনার, কিন্তু আপনি আপনার সন্তানকে আপনার ঘরের এই দুই জায়গায় একা যেতে দিলেন কিংবা একা রাখলেন, তাহলে আপনি আপনার সন্তানের মারাত্মক বিপদ ডেকে আনলেন। সন্তান এটা হচ্ছে দুনিয়ার মধ্যে ঘরের সৌন্দর্য, পরিবারের সৌন্দর্য, জিনাতুল হায়াতিদ দুনিয়া, এটা হচ্ছে দুনিয়ার সৌন্দর্য। আল্লাহ তাআলা খুব সুন্দরভাবে কোরআন আল কারীমে বলেছেন, অর্থাৎ সন্তান এটা আমাদের জন্য রহমত, সন্তান দুনিয়াতে এটা আমাদের জন্য একটা বরকত। যার সন্তান নাই সে বুঝে সন্তানের কি কদর। এজন্য যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাসূলের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সুন্দরভাবে বলেছেন, দুষ্টু জিন এবং নাপাক জিনদের বসবাস আপনার ঘরের এই দুই জায়গায়। মুসনাদ আহমদের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ কিতাবুত তাহারাত গ্রন্থের মধ্যে হাদিসটি খুব সুন্দরভাবে কোট করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পায়খানা এবং প্রস্রাবের জায়গাগুলোতে জিন এবং শয়তানরা অবাধে বিচরণ করে, তোমাদের মধ্যে যেই স্থানগুলোতে যাবে সেই জন্য পড়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। অর্থাৎ পায়খানা এবং প্রস্রাবের জায়গা, বিশেষ করে বাথরুম, টয়লেটে নাপাক এবং দুষ্টু জিনেরা বসবাস করে। কখনো আপনি আপনার সন্তানকে এই একটা জায়গায় অর্থাৎ টয়লেটে কখনো একা যেতে দিবেন না। তাহলে সন্তান, ছোট্ট সন্তান, বড় যারা বালেগ হয়ে গেছে তাদের কথা বলছি না, অর্থাৎ শিশুর কথা বলছি, কখনো একা যেতে দিবেন না। তাহলে আপনার সন্তানের ওপর দুষ্টু জিনদের আসর পড়তে পারে, প্রভাব পড়তে পারে। এই দুষ্টু জিন আপনার সন্তানকে কুদৃষ্টি দিয়ে আপনার সন্তানকে মারাত্মকভাবে অ্যাটাক করতে পারে। এজন্য সাবধান, খবরদার, এই দুষ্টু জিনদের থেকে বাঁচার জন্য আপনার সন্তানকে প্রোটেক্ট রাখতে কখনো একা যেতে দিবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও কয়েকটা হাদিসে বর্ণিত হয়েছে, অর্থাৎ আরেকটা যে জায়গা সেটা হচ্ছে দুষ্টু জিনেরা, নাপাক জিনেরা, খাবিস জিনেরা আপনার ঘরের যেই জায়গাতে বসবাস করে, বিশেষ করে বেডরুমে। অনেক জিনেরা বেডরুমে বসবাস করে। এর কারণ কি? আমি যদি কারণ উল্লেখ করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সুন্দরভাবে বলেছেন, অর্থাৎ খারাপ জিনেরা, অর্থাৎ অনেক জিন আছে আপনার ধন সম্পদ চুরি করে। আর ধন সম্পদ বিশেষ করে অনেকেই সিন্দুকের ভেতরে রাখে, অন্দরমহলে সিন্দুকের ভেতরে রাখে। এজন্য অনেক জিনেরা আছে ধন সম্পদ চুরি করে নেয়। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ খুব সুন্দরভাবে উনিও বলেছেন, অর্থাৎ জিনেরা এরা যখন মানুষের ধন সম্পদ চুরি করে, এরা শয়তান দ্বারা অনিষ্ট সাধন করে, অর্থাৎ তারা ফিতনা সৃষ্টি করে। এতে তাদের কোনো মজা হয় না, কিন্তু তারা এতে তাদের কোনো লাভ হয় না, কিন্তু তারা এটা করে মজা পায়। এই জন্য আপনার সন্তানকে প্রোটেক্ট রাখতে, হেফাজত রাখতে, দুষ্টু জিনদের প্রভাব থেকে আপনার সন্তানকে বাঁচাতে অবশ্যই আপনার সন্তানকে বেডরুমে কখনো একা ঘুম পাড়াবেন না। দুষ্টু জিনেরা যে মানুষের ধন সম্পদ চুরি করে, এর কিভাবে চুরি করে? অর্থাৎ কোনো গণক কিংবা কোনো জাদুকরের নির্দেশে তারা এটা করে, মানুষকে ক্ষতি সাধন করার জন্য, মানুষকে অনিষ্ট থেকে অর্থাৎ অনিষ্টের মধ্যে তারা নিপতিত করার জন্য তারা এটা করে থাকে। এর ব্যাপারে খুব সুন্দরভাবে বর্ণিত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আবু হুরায়রা একটি হাদিস তুলে ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, অর্থাৎ যখন তিনি যাকাতের খাদ্যদ্রব্য পাহারায় নিয়োজিত ছিলেন, তখন শয়তান কর্তৃক তা চুরি করার লম্বা একটা ঘটনা সহিহ বুখারীতে এসেছে, লম্বা একটা বর্ণনা সহিহ বুখারীতে এসেছে। আমি সেদিকে যেতে চাচ্ছি না, জাস্ট শুধুমাত্র ধারণা দেওয়ার জন্য বলছি, শয়তান এবং জিনেরা কিন্তু মানুষের অর্থ সম্পদ চুরি করে জাদুকর কিংবা গণকের নির্দেশে। এজন্য সাবধান। এক হচ্ছে টয়লেটে আপনার সন্তানকে কখনো একা রাখবেন না, তাহলে আপনি আপনার সন্তানের মারাত্মক বিপদ ডেকে আনলেন। কেননা রাসূল নিজেই বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে দুষ্টু জিনের প্রভাব থেকে বাঁচার জন্য পায়খানা এবং প্রস্রাবে ঢোকার আগেই তোমরা দোয়া পড়ে নিবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়াটি তোমরা পড়ে নিবা। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে নিরাপত্তার চাদরে আবৃত করুক, সব সময় আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে হেফাজত করুক।